তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আমরা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা যে রেজাল্ট বার হবে সেপ্টেম্বর মাসে। তো এটি ছিল হাইকোর্টের অর্ডার। তো সেই সেপ্টেম্বর মাসে কিন্তু রেজাল্ট বার হওয়ার পাশাপাশি নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা বলেছিলেন লাস্ট ডেট 10 সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন কী করেছে, নতুন করে ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু পরীক্ষা নিয়েছে। ১ সেপ্টেম্বর পরীক্ষা হয়ে গেছে। তো এইবার প্রশ্ন আসছে যে ২৪,৫৭৭ জন যে ক্যান্ডিডেট আছেন তারা প্রশ্ন করেছেন যে ৭৩,৯৭৮ জনের যে ক্যান্ডিডেটের পরীক্ষা হয়েছে তাদের প্রশ্নের মান ছিল সহজ এবং উত্তর দেওয়া সহজ, প্লাস ২০১১ সালে যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন কঠিন ছিল এবং সেখানে যে কোয়ালিফাইং মার্কস পাওয়া যাবে এবং ২০২৪ সালে যে পরীক্ষা দিয়েছে সেখানে যে কোয়ালিফাইং মার্কস পাওয়া যাবে সেই কোয়ালিফাইড মার্কস যদি সেম টু সেম হয় তাহলে কিন্তু ২০১১ সালে যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তারা কিন্তু আটকে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি যে দুটোই কিন্তু আলাদা মেরিট লিস্ট হওয়া উচিত এবং মাদ্রাস সার্ভিস কমিশন কখনোই এই ভুল করবেন না যে আলাদাভাবে না টানিয়ে একসাথে রেজাল্ট পাবলিশ করবেন। সেক্ষেত্রে কেস হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, কারণ একই পরীক্ষায় একই টাইম ডেটে যখন পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষা আবার কখনো নেক্সট টাইমে হতে পারে না। সেহেতু তারা দুটো ধাপে পরীক্ষা নিয়েছে, তাহলে প্রথম ধাপে যে কোয়ালিফাইং মার্কস সেই অনুযায়ী ২৪,৫৭৭ জনের লিস্ট কিন্তু তারা প্রকাশ করবেন এই আশা রাখা যায়। প্লাস ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট এর মধ্যেও কিন্তু অনেকে কোয়ালিফাই করবেন, এদেরও কিন্তু আলাদাভাবে মেরিট লিস্ট তৈরি হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে মেরিট লিস্ট যখন প্রকাশিত হচ্ছে ২৪,০০০ একটা দেবে এবং ৭৩,৯৭৮ জন্য একটা দেবে, কারণ দুটোই কিন্তু আলাদাভাবে পোর্টালে তথ্য আপডেট করার কথা কিন্তু বলেছিলেন। ক্লিয়ার হলো এটা। এবার দেখা যাক যে নেক্সট নোটিফিকেশনের মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে সেখানে কি বলা হচ্ছে বা কীভাবে মেরিট লিস্টে স্থান পাচ্ছে। তো সেক্ষেত্রে যারা ২০১১ সালে পরীক্ষা দিয়েছিলেন প্রশ্ন একটা কঠিন ছিল, তারা যদি ১০ও পান বা ১২ও পান ঘাবড়াবেন না, আমাদের কিন্তু আলাদা লিস্ট বার হবে। প্লাস ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন এদের মধ্যে সবাই কিন্তু চান্স পাবে না, কারণ কিছুটা ২৪,৫৭৭ জনের মধ্যে নেবে আর কিছুটা এই ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু নেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে সিট সংখ্যা কত প্রশ্ন আসে। সিট সংখ্যাটি হচ্ছে আমাদের জানা উচিত। সিট সংখ্যা যখন পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল তখন ২৭২, ৭৫ এরকম একটা ছিল। পশ্চিমবঙ্গ মাদ্রাসার সংখ্যা আছে বর্তমান ৬০৮টি সরকারিভাবে এবং বেসরকারিভাবে টোটাল মিলে ৬১৪টি। তো সেক্ষেত্রে যদি দুজন করে নিয়োগ করা হয়, পিওন ল্যাবরেটরিয়ান প্রত্যেকভাবে দুজন করে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ ৬০০ নিয়োগপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে ১২০০ জনকে যদি নিয়োগ করা হয়, দুজন করে যদি ধরছি আমি, তাহলে কিন্তু নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে টোটাল ১২০০ জন ক্যান্ডিডেট আসছে। তো সেক্ষেত্রে আমাদের তেমনভাবে মেরিট লিস্ট তৈরি হবে। এবার বলি মেরিট লিস্টের তৈরির সময় আপনারা একটা নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস থাকবে, প্রত্যেক পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস থাকে, তাহলে কোয়ালিফাইং মার্কস পেলে আপনার কী হবে, আমরা পরীক্ষাটা উত্তীর্ণ হলেন। পাশাপাশি এবার দেখার কোয়ালিফাইং মার্কস পাওয়ার পরে সবাই কিন্তু ইন্টারভিউতে ডাক পায়, সেক্ষেত্রে তারা কতজন ইন্টারভিউতে ডাকবে সেটা একটা ভাবনার বিষয়। অনেকে পাস করে উতরে যাবেন, কিন্তু ইন্টারভিউতে কতজন ডাকবে সেটা একটা ভাবনার বিষয়, কারণ ইন্টারভিউতে যখন ডাকা হয় মনে করুন ৫০০টি পদ, তার ১.৫ গুণ সংখ্যা ক্যান্ডিডেটকে ডাকা হয়। ঠিক আছে। তো ৫০০-র জন্য আপনার ১.৫ গুণ ক্যান্ডিডেট ডাকা হবে। ঠিক ১০০০টা হলে তার ১.৫ গুণ প্রার্থীকে ডাকা হবে। তো ১০০০ হলে আপনার ১৫০০ ডাকবে, এমনভাবে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে। ঠিক আছে। ৫০ হলে ৭৫ জনকে ডাকবে, ঠিক এমনভাবে ১.৫ গুণ প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউতে। সেক্ষেত্রে ইন্টারভিউতে সবাই কিন্তু চান্স পাবেন না, এটা একটা জেনে রাখুন। ইন্টারভিউতে কিন্তু সবাই চান্স পাবেন না, ইন্টারভিউতে চান্স পাবেন শুধুমাত্র শূন্য পদের থেকে ১.৫ গুণ প্রার্থী। এবার সিট সংখ্যা কতজন নেবেন, ২০১০ সালের সিট সংখ্যা ছিল আলাদা, এবার ২০২৪ সালে এসে গেছে, সেক্ষেত্রে সিট সংখ্যা একটু অনেকটাই বাড়বে। তো সেক্ষেত্রে আশা রাখতে পারেন
এবার এক্ষেত্রে প্রশ্ন আছে যে 24,500 লিস্ট আলাদাভাবে বার করবে কিনা। আলাদাভাবে বার করলেও আমাদের ঠিক এই একই পদ্ধতিতে ইন্টারভিউতে হাজির হতে হবে। 73,958 ক্যান্ডিডেট ঠিক একই পদ্ধতিতে ইন্টারভিউতে হাজির হতে হবে। তো সেক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস পাওয়ার পর যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম, আপনি ইন্টারভিউতে ডাক পেলেন, ইন্টারভিউতে যত নাম্বার পাচ্ছেন, সঙ্গে ইন্টারভিউতে যাওয়ার পর টোটাল যে পরীক্ষা দিচ্ছেন রিটেন এক্সাম, তার সাথে ইন্টারভিউ নাম্বার যোগ করে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট প্রশ্ন আসে, ক্যাটেগরি ওয়াইজ লিস্ট প্রকাশিত হবে কিনা। অবশ্যই ক্যাটেগরি ওয়াইজ লিস্ট প্রকাশিত হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট প্রকাশিত হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্টের মতো ক্যাটেগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, ঠিক আছে, পিএস, হ্যান্ডিক্যাপ, ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, সমস্ত লিস্ট কিন্তু পরপর সিট সংরক্ষণ থেকে কিন্তু আমাদের লিস্টটা তৈরি হবে। এটা কিন্তু বারবার বলছি আমি, ঠিক আছে। তো এটা কিন্তু বারবার বলছি আমি যে রিজার্ভেশন কোটা রয়েছে। অনেকেই প্রশ্ন করছেন কোথায় আছে, আপনি ভুলভাল বলছেন, এমন টাইপের প্রশ্ন অনেকেই করেছেন। কিন্তু দেখুন, প্রত্যেকটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেমন চাকরির বয়সের ক্ষেত্রে ছাড় থাকে, ঠিক তেমনভাবে রিজার্ভেশনের ক্ষেত্রে ছাড় থাকবেই, ঠিক আছে। বোঝাতে পারলাম। পরে আসছে কাট অফ মার্কস কত, সেই বিষয়টি আগে একটা ভিডিও করে দিয়েছিলাম। কাট অফ মার্কস কত, কাট অফ মার্কস আমরা জেনে রাখবেন যে ওই 10, 12, 11 এরকম কাট অফ মার্কস কিন্তু আসবে। পরের প্রশ্ন, ইন্টারভিউতে কি ভিডিও ফুটেজ থাকবে? হ্যাঁ, ইন্টারভিউতে ভিডিও ফুটেজ থাকবে, কারণ বর্তমানে যা যুগ পরিস্থিতি, ভিডিও ফুটেজ অবশ্যই রাখা হচ্ছে। কারণ এভিডেন্স না রাখলে পরবর্তীকালে কেস করলে কেউ ইন্টারভিউতে বেশি নাম্বার পায়, যে রিটেনে এক্সামে খুব খারাপ করেছে, জাস্ট কোয়ালিফাই করেছে, কিন্তু ইন্টারভিউতে দেখা গেলো 5-এ পাস পেয়ে গেছে। আবার অবশ্যই রিটেনে ভালো করেছে, অথচ ইন্টারভিউতে দেখা গেলো 1 নাম্বার পেয়েছে। তো সেক্ষেত্রে সে ক্যান্ডিডেটের আশা থাকে সে চাকরি পাবে ইন্টারভিউ ভালো দেওয়ার পরেও, কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সময় দেখা যায় সে সেখানে স্থান পায়নি। তো সেক্ষেত্রে সে অবশ্যই কেস করে। এই ধরনের কেস হয়েছে এর আগে এসএসসি, প্রাইমারি সব জায়গার ক্ষেত্রে, এবং তারপরে কিন্তু ওই ভিডিও ফুটেজ নিয়ে কিন্তু কেস হয়েছে আছে কি না, এবং অনেকেই দেখাতে পারেনি যে ভিডিও ফুটেজ ছিল না। তো সেক্ষেত্রে এবার কিন্তু ভিডিও ফুটেজে আমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। আর আমরা জানেন যে এখন প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা একদম ধার্য, সিসিটিভি ক্যামেরা থাকবে, সুতরাং একটা ফুটেজ কিন্তু আমাদের রেখে দেবে। পরের প্রশ্ন আছে, পিএস, ওবিএস, ওবিসি, পিএইচ এরা কি ডাক পাবে কম নাম্বার পেলে? অবশ্যই আমাদের কোটা অনুযায়ী ছাড় থাকবে, রিজার্ভেশন কোটায় ছাড় থাকবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ডাক পাবেন। আমাদের কোয়ালিফাইং মার্কস কত নিশ্চয়ই নোটিশ দিয়ে জানানো হবে। তারপর হচ্ছে আপডেট কি আর করা যাবে? অনেকেই প্রশ্ন করেছেন যে আমি তথ্য আপডেট করিনি, সেক্ষেত্রে আমাদের কি হবে? দেখুন, এখনও কিন্তু পোর্টালটি খোলা রয়েছে। যারা তথ্য আপডেট করেননি অবশ্যই WBMSC এই গুগলে সার্চ করবেন, করার পরে WB ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম একটা উইন্ডোজ খুলে যাবে। খুলে যাওয়ার পর বাঁদিকে দেখবেন আপডেশন পোর্টাল, 73,958 ক্যান্ডিডেট প্লাস 24,507 ক্যান্ডিডেট, নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে পাবেন। তো সেখানে ক্লিক করার পরে কিন্তু তথ্য আপলোড করার সুযোগ আপনারা পাবেন। এখনও উইন্ডোজটি খোলা আছে, লাস্ট ডেট ছিল 25 তারিখ, 25/8 সেই ডেটটি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ইন্টারভিউ নিয়ে যাবতীয় প্রশ্ন উত্তর আমার চ্যানেলে দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ভিডিও যত্ন সহকারে দেখবেন। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু আমরা নগদ আবেদন করতে পারেন, ইন্টারভিউতে সরাসরি গিয়ে অনায়াসে পাস করতে পারেন। যারা চ্যানেলটি দেখছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।